আচ্ছা, আপনারা কি কোনোদিন চিন্তা করে দেখেছেন আমরা প্রত্যেকদিন যেই বিট লবণ খাচ্ছি সেই বিট লবণ কোথা থেকে পাওয়া যায়? বিট লবণকে ব্ল্যাক সল্ট বলা হয়। বিট লবণের বিষয়ে অনেক মানুষের মনে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে ব্ল্যাক সল্ট অথবা বিট লবণের বিষয়ে আপনাদের ভুল ধারণা পুরোপুরিভাবে সলভ হয়ে যাবে। তাছাড়াও আপনারা এটাও জেনে যাবেন আসলে ব্ল্যাক সল্ট অথবা বিট লবণ খেলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে, আবার কি কি ক্ষতি হতে পারে। আমরা অনেকেই মনে করি বিট লবণ খনিজ সম্পদ, কিন্তু সেটা একদমই ভুল। বিট লবণ কোনো খনিজ সম্পদ নয়। ব্ল্যাক সল্ট অথবা বিট লবণ এটিকে সম্পূর্ণভাবে তৈরি করা হয়। তার আগে আপনাদেরকে একটি কথা বলে দিই, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও অনেক ইনফরমেটিভ হয়, সেই কারণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে সবসময় ইউনিক ইনফরমেশন প্রোভাইড করা হয় যা আপনাদের প্রত্যেকের জেনে থাকা দরকার। যাই হোক, চলুন মেন টপিক শুরু করা যাক। আমরা অনেকেই হয়তো মনে করি বিট লবণ বড় বড় পাহাড় থেকে হারভেস্ট করে নিয়ে এসে সেইগুলোকে পরিষ্কার করে বাজারে বিক্রি করে দেওয়া হয়, কিন্তু আসলে এমনটা করা হয় না। বিট লবণ কোনো খনিজ সম্পদও নয়। বিট লবণ তৈরি করার জন্য বড় বড় পাহাড়ি এলাকায়, বিশেষ করে পাকিস্তানের বেশিরভাগ এরিয়াগুলোতে হিমালয়ান সল্ট পাওয়া যায়, আর সেই হিমালয়ান সল্টগুলোকে বিভিন্নভাবে প্রসেস করে বিট লবণ অথবা ব্ল্যাক সল্ট তৈরি করা হয়। কিন্তু ব্ল্যাক সল্ট তৈরি করার জন্য হিমালয়ান সল্টগুলোকে ভালোভাবে যদি প্রসেস না করা হয় তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আর সেই কারণেই যেখানে ব্ল্যাক সল্ট তৈরি করা হয় সেই সমস্ত জায়গায় বিভিন্ন সতর্কতা অবলম্বন করে প্রসেস করতে হয়। আমরা অনেকেই মনে করি সমুদ্র থেকে যে লবণ পাওয়া যায় ঠিক একই রকম কোনো খনি থেকেও বিট লবণ পাওয়া যায়, কিন্তু সেটা পুরোপুরি ভুল। বিট লবণ পাহাড় অথবা সমুদ্র থেকে পাওয়া যায় না। বিট লবণ প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, এটিকে তৈরি করা হয়। এটা তৈরি করার জন্য সর্বপ্রথম মটকা বানানো হয়, তবে এই মটকা কোনো সাধারণ মটকা নয়। বালু আর মাটি সমান মাত্রায় মিশিয়ে এই মটকা তৈরি করা হয়। আর বিট লবণ তৈরি করার জন্য সবসময় এই মটকাগুলোকেই ব্যবহার করা হয়, কিন্তু এই মটকাগুলোকে পানি খাওয়া অথবা অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা যাবে না। আর এই মটকাগুলো কারিগররা নিজের হাতেই তৈরি করে থাকে। মটকা তৈরি করা সম্পূর্ণ হয়ে গেলে এগুলোকে আগুনের ভাট্টিতে দিয়ে দেওয়া হয়, আর এখানে এগুলো ভালোভাবে পুড়িয়ে লাল করে নেওয়া হয়। মটকা যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তো তখন মটকাগুলোকে ব্যবহার করা হয় বিট লবণ তৈরি করার জন্য। তারপরে মটকাগুলোর ভিতরে সামুদ্রিক লবণ ঢেলে দেওয়া হয়। এই লবণকে ক্রিস্টাল সল্ট অথবা রক সল্ট বলা হয়। কিন্তু এক মিনিট, এটিকে আপনি পিঙ্ক সল্ট মনে করবেন না, ওটা সম্পূর্ণ আলাদা জিনিস। আর আপনি যদি জানতে চান যে পিঙ্ক সল্ট অথবা রক সল্ট কি, তাহলে আমি আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই। পাকিস্তানে এক বিশাল বড় পাহাড় আছে, আর যেটা পুরো লবণ দিয়ে তৈরি। এটাকে বলা হয় হিমালয়ান পিঙ্ক সল্ট। আর ওখান থেকে গোলাপি কালো লবণ পুরো পৃথিবীতে সাপ্লাই করা হয়, আর ওটাই হলো পিঙ্ক সল্ট। আর আমরা কথা বলছি বিট লবণ অথবা ব্ল্যাক সল্টের ব্যাপারে। তবে যাই হোক, একবার মটকাগুলোর ভিতরে সামুদ্রিক লবণ ঢেলে দেওয়ার পর এর সাথে এক ধরনের পাউডার মেশানো হয়, যা এই সমস্ত মানুষগুলো নিজেরাই বানায়। আর এই পাউডার সাধারণ সামুদ্রিক লবণকে বিট লবণে পরিবর্তন করে দেয়। এই খাস মিশ্রণ বানানোর জন্য ছোট এবং বড় হরিকতি ও আওলা বাবুলের চাল পিষে একটি পাউডার তৈরি করে নেওয়া হয়, আর এর জন্যই বিট লবণ হজমে খুব ভালো কাজ করে। তাছাড়া এই পাউডারের কারণে সাধারণ লবণ বিট লবণে পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা, যদি 20 কিলো বিট লবণ বানানো হয় তাহলে এতে 1 কিলোগ্রাম এই পাউডার মেশানো হয়, আর এই জন্যই বিট লবণের দাম অনেক বেশি হয়ে থাকে। একবার মটকাগুলোতে সামুদ্রিক লবণ ঢেলে দেওয়ার পর এর সাথে ওই পাউডার ঢেলে দেওয়ার পর মটকাগুলোকে ভালোভাবে ঢেকে ভাট্টিতে দিয়ে দেওয়া হয়। মোটামুটি 12 ঘন্টার পর মটকাগুলোকে ভাট্টি থেকে বের করা হয়, আর এর ভিতরে লবণ আর মশলা একে অপরের সাথে মিশে গিয়ে তৈরি হয়ে যায় বিট লবণ। বন্ধুরা, 12 ঘন্টা ধরে গরম হওয়ার পরে লবণকে ঠান্ডা করার জন্য আবারও 12 ঘন্টার মতো রেখে দেওয়া হয়। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বিট লবণগুলোকে মটকা থেকে বের করে নেওয়া হবে। কিন্তু এই বিট লবণ বের করা অত সহজ কাজ নয়, কারণ এটা পুরোপুরিভাবে শক্ত হয়ে গিয়েছে, আর এটি কোনো পাথরের তুলনায় এখন কম নয়। মটকার ভিতর থেকে বিট লবণ বের করাও কোনো সহজ কাজ নয়, সেই জন্য মটকাগুলোকে এইভাবে ফেলে দেওয়া হয়, আর বিট লবণ বাইরে বেরিয়ে আসে। অবশেষে আমাদের কাছে চলে এসেছে বিট লবণ, যেটিকে পুরোপুরিভাবে ফেলে বানানো হচ্ছে। এবারে বিট লবণের বড় টুকরোগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। তারপর এগুলোকে প্যাকেটে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার আপনাদেরকে বলে দিই, আমরা সচরাচর যেই সমস্ত বিট লবণগুলোকে দেখতে পাই
যেটা হালকা সাদা হয়ে থাকে, এগুলো কিন্তু আসল বিট লবণ নয়। আসল বিট লবণের অনেক বেশি দাম, আর যেগুলো কালচে বাদামি কালারের হয়ে থাকে। মার্কেটের সমস্ত জিনিসপত্র এখন বেশিরভাগ নকল পাওয়া যায়, আর এই বিট লবণও একটি। এবার আমি আপনাদেরকে বলে দিই, আপনি আসল বিট লবণ এবং নকল বিট লবণ চিনবেন কিভাবে। এটা তো একদমই সহজ উপায়। যেগুলো অরিজিনাল হয়ে থাকে সেইগুলো একদম কালচে কালারের হয়ে থাকে আর এর থেকে সুগন্ধ ছড়াবে, কিন্তু যেটা ডুপ্লিকেট বিট লবণ হয়ে থাকে সেগুলোতে আর্টিফিশিয়াল সেন্ট মেশানো হয়, যার জন্য এর থেকে বিশ্রী গন্ধ বের হয়, আর আপনি গন্ধ শুকে দেখে বুঝতেই পারবেন যে এটা নকল জিনিস। তো বন্ধুরা, এবার আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন বিট লবণ কিভাবে তৈরি করা হয়। আর এই বিট লবণ পাহাড় থেকে নয়, বরং সামুদ্রিক লবণ থেকেই তৈরি করা হচ্ছে। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আপনাদেরকে জানাবো যে সাধারণ নর্মাল লবণ কিভাবে তৈরি করা হয়। আপনাদেরকে আজ দেখানো হবে সমুদ্র থেকে সাধারণ কৃষকরা কিভাবে লবণ বের করে। সর্বপ্রথমে তো সমুদ্রের জলকে উঁচু বাঁধ করে আটকে রাখা হয়। আমরা যেই রকম ভাবে ধান চাষ করার জন্য জমি বাঁধাই করে রাখি, ঠিক একই রকম ভাবে লবণ চাষ করার জন্য মাটির বড় বড় ঢেপি তৈরি করা হয়। এবার ওয়েট করতে হয় যতদিন না সূর্যের তাপে পানি শুকিয়ে যায় এবং শক্ত লবণ নিচে না পড়ে থাকে। মোটামুটি 30 থেকে 40 দিন সময় লাগবে পুরোপুরি পানি শুকিয়ে যেতে। এবারে দেখতে পাচ্ছেন উপরে শক্ত হয়ে লবণের দানা চলে এসেছে। এখন এগুলোকে এক জায়গায় জড়ো করা হবে, পরে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে, যেখানে এগুলোকে রিফাইন করা হবে। রিফাইন প্রসেস খুবই চমৎকার। বিশাল বড় বড় মেশিন কনভেয়ার বেল্টের সাহায্যে লবণগুলোকে সামনের দিকে নিয়ে যায়, আর এখানে একটি রোটারি মেশিন আছে। এখানে অল্প অল্প করে আয়োডিন অ্যাড করতে থাকে, এখানে ফোঁটা ফোঁটা হয়ে পড়তে থাকে। এখন এগুলো ভেজা আছে, তাই এগুলোকে আরো বেশি শুকানোর পালা। অনেকক্ষণ ধরে মেশিন ঘোরাঘুরির পরে এগুলো কিন্তু শুকিয়ে যায়। এবার এগুলোকে আরো পাতলা করার পালা। একবার গ্রাইন্ডিং মেশিন এগুলোকে পাতলা করে গুঁড়ো করে দেয়, পরে বিভিন্ন কোম্পানির কাছে বস্তায় লোড করে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। এবার এখান থেকে চলে যায় বড় বড় কোম্পানিগুলোতে। এখন বড় বড় কোম্পানিতে নিয়ে এসে এগুলোকে রিফাইন করে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে সেগুলোকে রেখে দেওয়া হয়। তারপর এগুলোকে আলাদা আলাদাভাবে প্যাকিং করা হয় এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সেগুলোকে বিক্রি করে দেওয়া হবে। তাছাড়াও কিছু ডুপ্লিকেট কোম্পানি আছে যারা মানুষের কাছে অরিজিনাল টাটার সল্ট বলে ডুপ্লিকেট লবণ প্যাকিং করে বিক্রি করে, যেগুলো মানুষের খাওয়া কোনোভাবেই উচিত নয়। তাহলে এবার নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে লবণ তৈরি করা হয়, এবং লবণ তৈরি করার জন্য কোনো রকম কেমিক্যাল অথবা কোনো কিছু ব্যবহার করা হয় না। শুধুমাত্র পানি শুকিয়ে লবণ তৈরি করা হচ্ছে, এতে এক্সট্রা কোনো কিছু মেশানোর প্রয়োজন হচ্ছে না। আর ঠিক এইভাবেই প্রত্যেক দিনের ব্যবহার হওয়া লবণ আমাদের আশেপাশের দোকান থেকে পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।